ভাগ্যের লেখা তুমি লেখিকা তানহা তাবাচ্ছুম পর্ব ১৩ প্রায় ২ দিন ধরে চলল রিসেপশনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ। ৫,০০০ কার্ড একজনের হাতে একটি করে পৌঁছে দিতে কম সময় তো লাগার কথা নয়। অবশেষে ২ দিন পর সব কার্ডই আত্মীয়স্বজন, পরিচিতজন, প্রতিবেশী, কলিগ এবং বিজনেস পার্টনারদের হাতে পৌঁছে গেল। রিসেপশনের আর বেশি দিন বাকি নেই। তাই আজ সকাল থেকেই আফরোজা রায় চৌধুরী বেশ ব্যস্ত। নানা কাজের ফাঁকে তিনি অরিনকে ডেকে বললেন, অরিন, আজ আরোহীকে নিয়ে শপিংয়ে যাবে। অরিন সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি? হ্যাঁ, তুমি। আর কে যাবে? অরিন কিছুক্ষণ চুপ করে রইল। এই বাচাল মেয়ের সঙ্গে যাওয়ার ইচ্ছে তার মোটেও ইচ্ছে নেই, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আর না করতে পারল না। ঠিক আছে। অন্যদিকে শপিং শব্দটা আরোহীর কানে যেতেই যেন তার শরীরে নতুন প্রাণ ফিরে এল। কিছুক্ষণ আগেও যে মেয়েটা নিজের ঘরে আরাম করে বসেছিল সে মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে নিচে নেমে এল। তারপর সোজা পার্কিংয়ে গিয়ে অরিনের গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ল। অরিন নিচে এসে দূর থেকেই দৃশ্যটা দেখে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে যেন ২ দিন আগের ঘটনাটা ভেসে উঠল। বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলতেই এই মেয়ের কত নাটক, কত অজুহাত। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়াটাই বাতিল করতে হয়েছিল। আর আজ শপিংয়ের কথা শুনে সেই একই মেয়ে নিজে থেকেই গাড়িতে উঠে বসে আছে। অরিন একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, এই মেয়েকে দিয়ে সবই সম্ভব। সব ঝামেলাই এসে জোটে আমার কপালে। আর কিছু না ভেবে গাড়ির কাছে এগিয়ে গিয়ে দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর আরোহীর দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট বাঁধো। আরোহী নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কোনো ব্যাপার না, আমি এমনিতেই ঠিক আছি। তারপর অরিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আর আপনার যদি মরার এত ভয় হয় আপনি বরং বেঁধে নিন। অরিন কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে নিজেই সিট বেল্ট বেঁধে নিল। মনে মনে শুধু একটাই সিদ্ধান্ত নিল, এই মেয়ের সঙ্গে কথা বলার চেয়ে চুপ থাকাই ভালো। গাড়ি ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে রাস্তায় উঠল। কিছুক্ষণ পর হাইওয়েতে উঠতেই আরোহীর চোখ দুটো চকচক করে উঠল। হঠাৎ সে অরিনের কাঁধে হাত রেখে উত্তেজিত গলায় বলল, শুনছেন? অরিন ভ্রু কুঁচকে তাকাল। কি? দিন না, আমি একটু গাড়ি চালাই। অরিন সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল। আরোহী এবার বাচ্চাদের মতো আগ্রহ নিয়ে বলল, আমার ভীষণ শখ হাইওয়েতে গাড়ি চালানোর, কিন্তু আমার ফ্যামিলি কখনো আমার হাতে গাড়ি দেয় না, তাই শখটা অপূর্ণই থেকে গেছে। অরিন কয়েক মুহূর্ত তার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তারপর জানতে চাইল, কেন? তোমার পরিবার তোমার হাতে গাড়ি দেয় না কেন? আরোহী একটু হাসল, তেমন কিছু না। তাহলে? একবার বাবা একটা গাড়ি কিনে এনেছিল, অনেক রিকোয়েস্ট করে চাবিটা নিয়েছিলাম। অরিন এবার কৌতূহলী হয়ে বলল, তারপর? আরোহী একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, তারপর গাছের সঙ্গে গাড়িটা মেরে দিয়েছিলাম। অরিনের পা মুহূর্তেই ব্রেকের দিকে চলে গেল। সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে আরোহীর দিকে তাকিয়ে রইল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, মানে? আরোহী নির্বিকার। তারপর আর কখনো আমার হাতে গাড়ির চাবি দেওয়া হয়নি। অরিন ধীরে ধীরে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, তো এখন আমার শখের গাড়িটাকেও কিছুক্ষণের মধ্যে গাছের সঙ্গে মেরে দেওয়ার প্ল্যান করছ? আরোহী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না, মেরে দেব কেন? তার চোখে তখনও গাড়ি চালানোর তীব্র আগ্রহ। আমি সুন্দর করে চালাব। দিন না। অরিন এবার একেবারে পরিষ্কার গলায় বলল, কোনোভাবেই না। কেন? কারণ তোমার গাড়ি চালানোর ইতিহাস আমি এইমাত্র শুনলাম। আরোহী মুখ ফুলিয়ে বলল, একটা ভুল তো মানুষ করতেই পারে। একটা? অরিন ভ্রু তুলে তাকাল। গাছের সঙ্গে গাড়ি মেরে দেওয়াকে তুমি একটা ছোট ভুল বলছ? আরোহী কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে এবার আর ভুল হবে না? না, একটু না, প্লিজ। আরোহী। অরিনের গলায় এবার এমন দৃঢ়তা যে আরোহী কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু তার চোখে গাড়ি চালানোর ইচ্ছেটা তখনও স্পষ্ট। অরিন সেটা বুঝতে পেরে শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। পরিস্থিতি সামলাতে অরিন এক হাতে আরোহীর কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে নিরাপদভাবে গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখল। তারপর মৃদু বিদ্রূপের সুরে বলল, ঠিক আছে, এত শখ যখন আমার কোলে বসেই দেখো।
কিন্তু আমার গাড়ির স্টিয়ারিং তোমার হাতে দেওয়ার মতো সাহস আমার নেই। অরিনের উষ্ণ নিঃশ্বাস আরোহীর গায়ে এসে লাগতেই সে হঠাৎ একটু হকচকিয়ে উঠল। অপ্রস্তুত হয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল আরোহী। তারপর স্বাভাবিক হয়ে মুখ বাঁকিয়ে বলল, এমন ভাব করছেন যেন কত শত কোটি টাকার গাড়ি। অরিন এবার হালকা হেসে তার দিকে তাকাল। তোমার ধারণাই নেই এটা কত টাকার গাড়ি। আরোহী সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে উঠল। কত? বলুন তো দেখি। অরিন নির্লিপ্ত ভঙ্গিতে বলল, 3,85,00,000 টাকা। তার থেকেও বড় কথা, এটা আমার ফার্স্ট ইনকামের টাকা দিয়ে কেনা গাড়ি। কথাটা শুনে আরোহীর চোখ এক মুহূর্তের জন্য বড় হয়ে গেল, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল। এমন একটা ভাব করল যেন এই দামের গাড়ি তার কাছে খুবই সাধারণ ব্যাপার। ও তাই নাকি? অরিন মুচকি হেসে বলল, আরোহী গাড়িটার দিকে নতুন করে তাকাল। এতক্ষণ যে গাড়িটাকে শুধু শখের বসে চালাতে চাইছিল, এখন তার কৌতূহল যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। সে আবার বলল, তাহলে একটুখানি চালাতেই দিন না। অরিন মাথা নেড়ে বলল, না প্লিজ না। আরোহী এবার একরকম জেদ করেই বলল, আমি চালিয়েই ছাড়ব। অরিন তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার জেদটা আমি বুঝেছি। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। গাড়ি তখন হাইওয়ের দীর্ঘ রাস্তায় এগিয়ে চলেছে। আরোহীর চোখ বারবার স্টিয়ারিংয়ের দিকে চলে যাচ্ছে। অরিন সেটা লক্ষ্য করেও কিছু বলল না। একসময় আরোহী হাত বাড়িয়ে স্টিয়ারিংয়ের দিকে এগিয়ে গেল। অরিনও সঙ্গে সঙ্গে তার হাতের ওপর নিজের শক্ত, দৃঢ় হাতটি রাখল। মুহূর্তেই আরোহীর শরীরটা কেঁপে উঠল। অরিনের হাতের উষ্ণতা যেন তার সমস্ত মনোযোগ এক মুহূর্তে বদলে দিল। সে নিঃশব্দে অরিনের দিকে তাকাল। অরিন তার দিকে তাকাল না, শুধু শান্ত গলায় বলল, সাবধানে। একটা মাত্র শব্দ, কিন্তু সেই শব্দটুকুই যেন আরোহীর বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির ঢেউ তুলে দিল। স্টিয়ারিংয়ের ওপর থাকা দুটো হাতের দিকে তাকিয়ে আরোহী কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ করেই গাড়ি চালানোর শখের চেয়ে তার কাছে মুহূর্তটা যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। হাইওয়ের দীর্ঘ পথ পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি এসে থামল একটি বিশাল শপিং মলের সামনে। কাঁচে মোড়ানো উঁচু ভবনটি দূর থেকেই যেন শহরের আলোয় ঝলমল করছিল। অরিন গাড়িটা সোজা পার্কিং এরিয়ার দিকে নিয়ে গেল। গাড়ি থামতেই আরোহী আর এক মুহূর্ত দেরি করল না। দরজা খুলে দ্রুত নেমে পড়ল। অরিন কিছু না বলে গাড়িটা নির্দিষ্ট জায়গায় পার্ক করতে এগিয়ে গেল। আরোহী ততক্ষণে চারপাশে তাকিয়ে দেখছিল। এত বড় শপিং মল, চারদিকে নামি দামি গাড়ির সারি। কারো দিকে তাকাচ্ছে, আবার কারো দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছে। হঠাৎই তার চোখ গিয়ে আটকে গেল পার্কিংয়ের এক পাশে দাঁড়িয়ে থাকা একটি চকচকে বিএমডব্লিউয়ের ওপর। মুহূর্তেই আরোহীর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। চোখে যেন একসঙ্গে হাজারটা বিস্ময়। সে গাড়িটার দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলল, ওয়াও। কিছুক্ষণ পর অরিন এসে তার পাশে দাঁড়াল। আরোহী উত্তেজিত হয়ে গাড়িটার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখেছেন গাড়িটা কি সুন্দর না? অরিন একবার গাড়িটার দিকে তাকাল, তারপর শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার পছন্দ হয়েছে? আরোহী এক মুহূর্তও ভাবল না। ভীষণ। তার চোখ তখনও গাড়িটার ওপর আটকে। অরিন আর কোনো কথা বলল না। হঠাৎ সে আরোহীর হাতটা ধরে ফেলল। আরোহী চমকে নিজের হাতের দিকে তাকাল। কি হল? অরিন গম্ভীর গলায় বলল, চুপচাপ গিয়ে গাড়িতে বসো। আরোহী ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। কেন? কিন্তু অরিন কোনো উত্তর দিল না, শুধু তার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। আরোহী কিছুই বুঝতে পারছিল না। সে তো শুধু গাড়িটা সুন্দর বলেছে, তাদের নিজেদের গাড়িটাও তো কম দামি নয়। তাহলে হঠাৎ অরিনের কি হল? গাড়ির কাছে এসে অরিন দরজা খুলে আরোহীকে ভেতরে বসিয়ে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করল। পরক্ষণেই গাড়িটা পার্কিং ছেড়ে বেরিয়ে গেল। আরোহী অবাক হয়ে অরিনের দিকে তাকাল। কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর নেই। কি হয়েছে আপনার? অরিন এবারও চুপ, শুধু সামনের রাস্তার দিকে স্থির চোখে তাকিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগল। আরোহী এবার বিরক্ত হয়ে মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকাল। প্রায় ২০ মিনিট পর গাড়িটা এসে থামল একটি বিশাল বিলাসবহুল গাড়ির শোরুমের সামনে। আরোহী শোরুমের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। তারপর অরিনের দিকে ফিরে বলল, এখানে কেন এসেছেন? অরিন কোনো উত্তর দিল না। গাড়ি পার্ক করে সোজা শোরুমের ভেতরে ঢুকে গেল।
আরোহীও বাধ্য হয়ে তার পেছন পেছন গেল। ভেতরে ঢুকতেই অরিন রিসেপশনের কাছে থাকা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, BMW M3 G80 লাল কালারের গাড়িটা দেখান। আরোহী যেন কথাটার অর্থই বুঝতে পারল না। সে স্থির চোখে অরিনের দিকে তাকিয়ে রইল। BMW M3? কেন, কি হচ্ছে এখানে? ম্যানেজার বিনয়ের সঙ্গে মাথা নেড়ে বললেন, অবশ্যই স্যার, এদিকে আসুন। কিছুক্ষণ পর ম্যানেজার তাদের শোরুমের অন্য একটি অংশে নিয়ে গেলেন। সেখানে সারি সারি দামি গাড়ি কভার দিয়ে ঢাকা। ম্যানেজার একটি নির্দিষ্ট গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে কভারটা সরিয়ে দিলেন। আর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল চকচকে লাল রঙের একটি BMW M3 G80। গাড়িটা দেখেই আরোহীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে অরিনের দিকে তাকিয়ে বলল, আপনি পাগল হয়ে গেছেন? অরিন নির্বিকার। কেন, আবার গাড়ি দেখছেন কেন? অরিন কোনো উত্তর দিল না, শুধু গাড়িটার দিকে তাকিয়ে রইল। আরোহী এবার বুঝতে পারল না লোকটা আসলে কি করতে চাইছে। কিছুক্ষণ পর অরিন আবার ম্যানেজারের সঙ্গে নিয়ে রিসেপশনের দিকে ফিরে এল। সেখানে এসে দুজন ম্যানেজারের সামনে চেয়ারে বসল। অরিন গাড়িটার দিকে শেষবারের মতো তাকিয়ে শান্ত গলায় বলল, এই গাড়িটাই আমার পছন্দ হয়েছে। একটু থেমে যোগ করল, এখনই বিল করুন। আরোহীর চোখ যেন কপালে উঠে গেল। কি? অরিন নির্বিকারভাবে ম্যানেজারের দিকে তাকিয়ে রইল। আরোহী তাড়াতাড়ি অরিনের দিকে ঝুঁকে বলল, আপনি সত্যিই গাড়িটা কিনবেন? অরিন এবার তার দিকে তাকাল। কিন্তু কেন? পছন্দ হয়েছে। কার? অরিনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। তোমার। আরোহী থমকে গেল। কয়েক সেকেন্ড কোনো কথাই বের হল না তার মুখ দিয়ে। সে তো শুধু বলেছিল গাড়িটা তার পছন্দ হয়েছে। তার মানে এই নয় যে লোকটা সত্যিই গাড়িটা কিনে ফেলবে। এরই মধ্যে ম্যানেজার একটি ফাইল এনে তাদের সামনে রাখলেন। স্যার, বিল। অরিন ফাইলটা নিজের দিকে টেনে নিল। আরোহী কৌতূহলী হয়ে পাশে ঝুঁকে বিলের দিকে তাকাল। পরের মুহূর্তেই তার চোখ কপালে উঠে গেল। মোট মূল্য 4,50,00,000 টাকা, বাংলাদেশি কাস্টমস ও অন্যান্য চার্জসহ। আরোহীর মুখের সমস্ত কথা যেন মুহূর্তেই হারিয়ে গেল। 4,50,00,000 একটা গাড়ির জন্য? সে ধীরে ধীরে অরিনের দিকে তাকাল। মনে হল লোকটা সত্যিই পাগল হয়ে গেছে। অরিন ইতোমধ্যে নিজের কার্ড বের করে ফেলেছে। আপনি কি সত্যিই এটা কিনছেন? হ্যাঁ। 4,50,00,000 টাকার গাড়ি? হ্যাঁ, আমার শুধু ভালো লেগেছে বলে। অরিন এবার তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তোমার পছন্দ হয়েছে বলেই তো। আরোহী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। এর মধ্যেই পেমেন্ট সম্পন্ন হয়ে গেল। অরিন যেন 4,50,00,000 টাকা নয়, সাধারণ কোনো শপিং বিলই পরিশোধ করল। তারপর উঠে দাঁড়িয়ে আরোহীর হাতটা ধরে বলল, চলো। আরোহী যেন এখনও ঘোরের মধ্যে। সে অরিনের সঙ্গে গিয়ে নতুন গাড়িটার সামনে দাঁড়াল। অরিন প্রথমে আরোহীর জন্য দরজা খুলে দিল। বসো। আরোহী নিঃশব্দে গাড়িতে গিয়ে বসল। তারপর অরিন নিজে ড্রাইভিং সিটে উঠে পড়ল। কিছুক্ষণ পর সে নিজের মার্সিডিজ গাড়ির চাবিটা ম্যানেজারের হাতে দিয়ে বলল, এই গাড়িটা আমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের একজন স্টাফ সঙ্গে নিয়ে গিয়ে রায়চৌধুরী বাড়িতে দিয়ে আসবেন। ম্যানেজার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, অবশ্যই স্যার। অরিন সিটে হেলান দিয়ে বসল। নতুন গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। আরোহী পাশে বসে এখনও অবিশ্বাসের চোখে গাড়ির ড্যাশবোর্ড, স্টিয়ারিং আর চারপাশটা দেখছে। কয়েক মিনিট আগেও সে শুধু একটি সুন্দর গাড়ি দেখে বলেছিল, ভীষণ পছন্দ হয়েছে। আর সেই কথাটাই যে অরিন এতটা গুরুত্ব দিয়ে নেবে তা সে স্বপ্নেও ভাবেনি। অরিন গাড়ি শোরুম থেকে বের করে হাইওয়ের দিকে উঠল। আরোহী ধীরে ধীরে অরিনের দিকে তাকাল। লোকটা নির্বিকারভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিন্তু আরোহীর মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, শুধু আমার একটা পছন্দের জন্য কেউ 4,50,00,000 টাকা খরচ করে? তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আর অরিন? সে শুধু গাড়ি চালাতে চালাতে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে রাখল। অরিন স্টিয়ারিংয়ে দুহাত রেখে সামনের রাস্তার দিকে তাকিয়েই শান্ত গলায় বলল, চলো, শপিং মলে যেতে যেতে তোমাকে গাড়ি চালানো শিখিয়ে দিই। আরোহী অবাক হয়ে তার দিকে তাকাল। কেন? অরিনের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। কারণ এই গাড়িটা তোমার নামে কিনেছি। এখন থেকে এটা তোমার গাড়ি।
তাই ভালোভাবে গাড়ি চালানো শেখাটা তোমার জন্য জরুরি। একটু থেমে মজার সুরে যোগ করল, না হলে আমার এত টাকা আবার কোনো গাছের সঙ্গে মেরে শেষ করে ফেলবে। কথাটা বলেই অরিন হেসে উঠল। আরোহী সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, আমি কি সারাদিন গাড়ি গাছের সঙ্গে মেরে বেড়াই? তোমার রেকর্ড তো তা-ই বলে। উহু, আমি কিন্তু আগে খুব ভালো গাড়ি চালাতে পারতাম। ওই দিন শুধু নতুন গাড়ি বলে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই দুর্ঘটনাটা হয়ে গেছে। একটু থেমে কৌতূহলী চোখে অরিনের দিকে তাকিয়ে বলল, আর বাই দ্য ওয়ে, আপনি আমার নামে গাড়ি কিনেছেন কেন? আপনার টাকা দিয়ে কিনেছেন, নিজের নামেই তো কিনতে পারতেন। অরিন এবার মৃদু হেসে বলল, আমার সবকিছুই তো তোমার, এত হিসাব করার কি আছে? আরোহী কিছু বলার আগেই অরিন আবার বলল, তুমিও তো আমার, তাহলে গাড়িটা কিভাবে আমার না হয়? কথাটা শুনে আরোহী লজ্জা পেয়ে যায়। তারপর আস্তে করে বলল, কিন্তু এত টাকা দিয়ে গাড়ি কিনেছেন কেন? এটা আমি নিতে পারব না। অরিন এবার ভ্রু কুঁচকে তাকাল। কেন নিতে পারবে না? কারণ এটা অনেক বেশি। অরিনের কণ্ঠ এবার একেবারে স্বাভাবিক। এটা তোমার দেনমোহর। আরোহী যেন কথাটা শুনেই থমকে গেল। কিন্তু আমাদের দেনমোহর তো ৫০ লাখ টাকা। তারপর অবাক হয়ে যোগ করল, আর এই গাড়ির দাম ৪,৫০,০০,০০০। তাহলে বাকি ৪ কোটি কেন? অরিনের ঠোঁটে এবার রহস্যময় এক হাসি ফুটে উঠল। আমার সবকিছুই তো তোমার। আরোহী আর কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ পর অরিন আবার মজা করে বলল, বউ, এখন তো দেনমোহর শোধ হয়ে গেল, এবার কিন্তু আমার একটা গিফট চাই। আরোহী কৌতূহলী হয়ে তাকাল। কি গিফট? কথাটা শেষ হওয়ার আগেই অরিন এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত বাড়িয়ে আরোহীকে আলতো করে নিজের দিকে টেনে নিল। সবকিছু এত দ্রুত ঘটল যে আরোহী কিছু বুঝে ওঠার আগেই অরিনের কাছাকাছি চলে এল। পরক্ষণেই অরিন আবার স্টিয়ারিংয়ে দুহাত রাখল। অরিন হঠাৎই আরোহীর গায়ে মুখ গুজে দিল। তার উষ্ণ নিঃশ্বাসে আরোহী মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ল। আচমকা এমন ঘটনায় আরোহী একেবারে হকচকিয়ে গেল। এটা কি করছেন আপনি? অরিন কোনো উত্তর দিল না। হঠাৎ আরোহী আতঙ্কিত হয়ে সামনে তাকিয়ে চিৎকার করে উঠল, আরে, আপনি পাগল হয়ে গেছেন নাকি? গাড়ি চালানোর সময় এসব করছেন কেন? এভাবে চলতে থাকলে গাছের সঙ্গে গাড়ি মেরে দুজনেই উপরে চলে যাব। অরিনের যেন কোনো হেলদোলই নেই। আরোহী এবার সত্যিই ভয় পেয়ে গেল। অরিনের এমন উদাসীনতা দেখে সে তাড়াতাড়ি ব্রেক চেপে ধরল। গাড়িটা হঠাৎ থেমে গেল। ঝটকা খেয়ে অরিনও যেন বাস্তবে ফিরে এল। সে চমকে আরোহীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আরোহীর আগে চোখ বড় বড় করে তাকাল। কি হয়েছে মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? অরিন নির্বিকারভাবে তাকিয়ে রইল। আরোহী এবার বিরক্ত হয়ে বলল, গাড়িটাকে কি বেডরুম বানিয়ে ফেলেছেন? আর একটু হলে তো দুজনেই অ্যাক্সিডেন্ট করতাম। একটু থেমে অভিমানী গলায় যোগ করল, আর আমাকে ছোঁয়ার আগে আমার অনুমতি নেওয়ারও দরকার মনে করেননি। অরিনের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। সে ধীর গলায় বলল, তোমাকে ছুঁতে আমার আবার অনুমতি নিতে হবে কেন? আরোহী ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অরিন এবার মৃদু হেসে বলল, কারণ তুমি তো এখন আমার বউ। কথাটা বলেই সে আরোহীর গালে আলতো করে একটি চুমু এঁকে দিল। আরোহী মুহূর্তেই হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড শুধু বড় বড় চোখে অরিনের দিকে তাকিয়ে রইল সে। অরিন ইতিমধ্যে আবার স্টিয়ারিংয়ে হাত রাখল। আরোহী লজ্জায় নিজের গাল দুহাতে চেপে ধরে বসে রইল। তার এমন অবস্থা দেখে অরিনের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ব্যাপার না, এখন থেকেই অভ্যেস করে নাও। কারণ এখন থেকে যখন তখন এমন টুকটাক চলতেই থাকবে। কথাটা শুনে আরোহীর কান থেকে শুরু করে পুরো মুখ যেন লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। মনে হল লজ্জায় সত্যিই তার কান গাল দিয়ে ধোঁয়া বেরিয়ে আসবে। সে আর এক মুহূর্ত অরিনের কোলে বসে থাকতে না পেরে তাড়াতাড়ি পাশের সিটে সরে যাওয়ার চেষ্টা করল। কিন্তু তার আগেই অরিন এক হাত বাড়িয়ে তার কোমরটা শক্ত করে ধরে ফেলল। আরোহী থমকে গেল। অরিন ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, বেশি ছটফট করলে কিন্তু এখানেই বাসর সেরে ফেলব। কথাটা কানে যেতেই আরোহী যেন পাথর হয়ে গেল। তার নিঃশ্বাস পর্যন্ত কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। আতঙ্কে আরোহীর চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। লজ্জায় তার গাল দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। আর অরিন?
সে যেন কিছুই হয়নি এমনভাবে ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসিটুকু রেখে আবার সামনের দিকে তাকাল। চলবে।